আমার শক্তি এবং সাহসের উৎস আমার এলাকার মানুষ, আমার ভোটার, আমার কর্মী, আমার সমর্থক, এবং ওনাদের শ্রমে, ওনাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেয়েও তিনি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন হাজারো নেতাকর্মী। বিএনপি এই আসনটি জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। কিন্তু স্থানীয় সমর্থকদের জোরালো দাবি ও নিজের দীর্ঘদিনের প্রচারণাকে প্রাধান্য দিয়ে রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেছেন, আমি আমার সিদ্ধান্ত নিজেই নেব, মার্কা যাই হোক, সরাইল আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। পরে দাদা দাদির কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই আসনে রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হওয়া জোটের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সো সেইখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত, সুতরাং এই সিদ্ধান্তটা আমার নেতাকর্মীদের সিদ্ধান্ত, এটা আমার এক সিদ্ধান্ত নয়। না, আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেয়া না হয় আমি স্বতন্ত্র নির্বাচন করব। এটা আমি কোনো লুকাছাপা হঠাৎ সিদ্ধান্ত, বিষয়টা এরকমও নয়। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে যেমন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি। দল নিশ্চয়ই দলের সিদ্ধান্ত নেবে, দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব।